এভরিওয়ান। আজকে আমি আম দিয়া পাটিসাপটা বানাইমু, ম্যাঙ্গো ফ্লেভারের পাটি। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিছি। 1.5 কাপ ময়দা লাগিয়া 2টা ডিম নিছি। লবণ, সাবুন। এখন আমি ঠান্ডা পানি দিই কুলারে খানা করে দিই। ব্যাটারটা একটু পাতলা হইতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। পারফেক্ট হয়েছে। এটা একটু পাতলা হওয়া লাগবে। ব্যাটারটা ওরকম হইতো, পাতলা হইতো, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, ওরকম ব্যাটারটা হইতো। আমার ব্যাটারটা হয়ে গেছে। পাটিসাপটার ভিতরের যে ফুডটা আছে, ফুড রেডি করবার লাগে আমি এখানে 250 ml দুধ নিছি। আর এটার মাধ্যমে আমি চাউলের গুঁড়ি দিব। 3 চামচ চালের গুঁড়ি দিলাম। আপনারা এখানের মধ্যে চালের গুঁড়ি না থাকলে সুজিও দিতে পারবা। সবগুলোকে একসাথে মিশাইলেই আর 1 কাপ ম্যাঙ্গো পিউরি নিছি। পুরো 1 কাপ ম্যাঙ্গো পিউরি নিছি। যদি আমি আগে দুধ আর যে চালের গুঁড়িটা মিশিয়েছি এটা আমি একটু ফুটানিয়ে করে ম্যাঙ্গো পিউরির সাথে আমি চিনিও দিলেইছি, দিয়া এটা ব্লেন্ড করছি। মিডিয়াম হিটে আমি এখন চাউলের গুঁড়ি আর দুধটাকে জাল করব। কিছুক্ষণ জাল করার পরে আমি ম্যাঙ্গো পিউরিটা দিব। আর এটা একটু ঘনত্ব বজায় রাখার লাগে আমি কেন আর ফ্লেভারও লাগে কাস্টার্ড পাউডার নিছি 1 চামচ আর কর্নফ্লাওয়ার নিছি 1 চামচ। এটা একবারে লাস্টে দিব। যে আমার গুঁড়িটা ফুটে গেছে, এখন আমি ম্যাঙ্গো পিউরি আর চিনি একসাথে ব্লেন্ড করিয়ে রাস্তাগুলো অ্যাড করব। আমি যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার যেগুলো খোলা ছিল এখন আমি দিলাম, দিয়া 2 মিনিট জাল দিয়ে নামাই দিব। এটার মধ্যে রাখার লাগে আমি কিন্তু ভাজা বাদামও গুঁড়া করে রাখছি ভিতরে ফুলটার মাঝে দেওয়ার লাগে। করতে হতো। আমি কিন্তু ফ্রাই প্যান ছাড়া করি।
কম আছে করতে হবে। আর তেলও করতো না বেশি বেশি তেল করলে আবার নষ্ট হয়ে যাবে। সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেব যাতে নিচে না লাগে। পুরটার মাঝে আমি বাদাম ভাজিয়া গুঁড়া করিয়া দিছি। আপনারা চাইলে কিশমিশ অ্যাড করতে পারবা।